দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কি সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন? পুলিশ কি বলছে, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়েছে কিনা? মিলা, গতকাল রাত 8টার সময় সাংবাদিক আসাদুর রহমান তুহিনকে হত্যার পর কিন্তু তার মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে পুলিশ অভিযানে নেমেছে আসামিদের ধরতে। যেহেতু সিসিটিভি ফুটেজে দেখা গেছে আসলে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যদিও তাদের পরিচয় এখনো মিলেনি, তো পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে অভিযানে নেমেছে। যেহেতু রাতভর অভিযান চলেছে, এখন সকালবেলা আমরা আসলে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কোনো আসামি গ্রেপ্তার আছে কিনা। আসলে সকালবেলা আমরা যোগাযোগ করতে পারিনি, হয়তো বা গ্রেপ্তার থাকতে পারে, সেটি আরো পরে জানা যাবে। তো যে এলাকাটিতে আসলে চৌরাস্তায় এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই থানার ওসি, ভাষণ থানার ওসি, তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন ইতিমধ্যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, যে ব্যক্তিকে আসলে সাদা শার্ট পরিহিত, যাকে এক নারীর সাথে কথা কাটাকাটিতে জড়াতে দেখা গিয়েছে, সেই সাদা শার্ট পরিহিত তাকে আসলে শনাক্ত করা গিয়েছে। এবং ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার তাকে দিয়েই মূলত অভিযান পরিচালনা করা হবে। যদি তার সাথে ওই নারীর মানে পরিচিত থাকে আগে, তাহলে তাদের অভিযানটা আসলে সহজ হবে বলে তিনি দাবি করছেন, এবং তার এই ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করছে। হয়তোবা তারা গ্রেপ্তার করতে পারে, তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। পরিবারের লোকজন তারা সে মৃতদেহ নিয়েই আসলে মর্গে রয়েছে। আজকে মামলা হওয়ার কথা রয়েছে, এবং মামলা হলে পরে আসলে তখন জানা যাবে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে তারা অভিযোগ করছেন কিনা। যেহেতু বেশ কয়েকটা বিষয় এখানে উঠে এসেছে। গতকাল যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন আমরা আসলে গণমাধ্যম কর্মীরা হয়তো ধারণা করেছিলাম, যেহেতু ফুটপাত নিয়ে তিনি তার নিজের যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিতে তিনি পোস্ট করেছিলেন, সেটা নিয়ে আসলে হত্যাকাণ্ড হয়েছে কিনা। পরে সিসিটিভি যখন ফুটেজ আসলে জনসম্মুখে আসে তখন আসলে দেখা যায় যে আসাদুর রহমান তুহিন যে একটি ওইখানে অস্ত্রধারী কিছু লোক বিশৃঙ্খলা করছে, সেই ছবিটি তিনি আসলে তার মোবাইল ফোনে ধারণ করতেছিলেন, এবং এই মোবাইল ফোনে ছবি ধারণ করাটাই তার জন্য কাল হয়ে যায়। এবং যারা দুর্বৃত্ত সন্ত্রাসী রয়েছেন তারা কিন্তু তাকে গিয়ে নিঃসন্তভাবে কুপিয়ে হত্যা করে, এবং মানুষ জনসম্মুখে সেটি ঘটনাটি ঘটেছে। তো এখন পর্যন্ত আসলে ধারণা করা হচ্ছে হয়তোবা কেউ আটক হতে পারে, কিন্তু আটকের বিষয়টা আসলে নিশ্চিত নয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। মিলা। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।